আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ সম্পূর্ণ না দেখলে হয়তো আপনি কোনো কিছু মিস করতে পারেন। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি দেব, টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনারা আপনাদের ব্লগে কিভাবে কাস্টম অ্যাডস অ্যাড করে নেবেন। তো সেটা কিভাবে করবেন সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলে রাখতেছি, যারা আমার চ্যানেল এখনও নতুন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো চলুন শুরু করি আমাদের কাজ। আপনারা প্রথমত, যেহেতু আমি আপনাদের পিসিতে আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে যে ইউজ করেন সেটা ইউজ করতে পারেন, আমি ক্রোম দিয়ে করি, সুতরাং আমি ক্রোমটা দিয়েই করতেছি। আমি ক্রোমটা ওপেন করলাম। আমি ক্রোম ওপেন করছি বলতে এখানে আমি সব কিছু রেডি করে রাখছি, ভিডিওটা যাতে লম্বা না হয় এই জন্য আমি সব কিছু এডিট করে রেখে দিছি, আগে থেকে করে রাখছি। আপনারা প্রথমত আপনাদের ব্লগে যাবেন, ঠিক এভাবে সেম। তবুও আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাই দিচ্ছি, না হয় হয়তো কেউ কনফিউশনে পড়তে পারে। তো এখান থেকে আপনারা অ্যাড্রেস বারে ব্লগার লিখবেন। ব্লগার লিখলেই কিন্তু, এই যে আমি ব্লগার লিখছি, আমার ব্লগার চলে আসছে। তো একটু ওয়েট করতে হবে, যেহেতু নেটওয়ার্কের বিষয়। আমার ব্লগার আসছে। এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটিংস। এই যে আমি দেখা দিচ্ছি, এই যে নিচে যে অপশনটা আছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে একবারে সবচেয়ে আর একটু নিচে আসলে তারপরে দেখতে পারবেন যে সার্চ প্রিফারেন্স একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেটা দেখবেন যে এই যে একবারে নিচে যে মনিটাইজেশন লেখা আছে, মনিটাইজেশন যারা অবশ্যই নেট কানেক্টেড আছেন বা হয়তো জানেন সবাই মনিটাইজেশনটা কি। আমি এটা নিয়ে এখন আর বিস্তারিত বলতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে যে কাস্টমার্সটা দেওয়া আছে, আমার এটা কিন্তু ডিজেবল করা, এই যে দেখেন আপনি ডিজেবল করা আছে। তো এটাকে আমি এনাবেল করব। কীভাবে এনাবেল করব সেটাই এখন দেখাবো। তো প্রথমত এটা যখন আছে, এরপরে আপনি আবার সেম একই একটা সেম লাগবে না, আপনি আপনার নিজের ব্লগেই ঢুকতে পারেন। তো আমি আমার নিজের ব্লগটাতেই ঢুকতেছি। আমার ব্লগটাতে এন্টার করলাম। ব্লগটাতে এন্টার করার পরে আপনি আরও একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। আমি আরেকটা নিউ ট্যাব ওপেন করলাম। তো এখান থেকে আপনি আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে নিউ ট্যাবে এসে অ্যাড্রেস বারে ঠিক সেম কপিটা ইয়ে করে নেবেন, পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে আপনি আপনার ব্লগে আবার যাবেন। ব্লগে আবার গিয়ে তারপরে এখানে এই যে কাস্টমার টেক্সট আছে, এখানে অ্যাডস টেক্সটটা শুধুমাত্র এটাই কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে তারপরে আপনি আপনার নিউ ট্যাবের এই যে আপনি যেখানে আপনার ব্লগ অ্যাড্রেসটা দিয়েছেন ঠিক সেখানে তারপরে এই অ্যাডস টেক্সটটাকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সরাসরি এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে এখানে আপনাকে একটা কোড দেবে, ঠিক আপনি এই কোডটাকে কপি করে নিতে হবে। তো আমি এই কোডটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনি সেম আপনার ব্লগারে আসবেন। ব্লগারে আসার পরে আপনি এখানে যেই ডিজেবল দেওয়া আছে, ডিজেবলের পাশে কিন্তু এডিট একটা শব্দ দেওয়া আছে, এডিটটাতে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনার জন্য এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি চক বাঁধাঘর শো করবে। এখানে কিন্তু আপনাকে ওই যে অ্যাড্রেসটা আপনাকে দিছে গুগল থেকে, যে কোডগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে সেভ করবেন। এই যে সেটিং ওয়ার সেভ ইট সাকসেসফুল লেখাই আসছে। তো আমার এটা এনাবল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা এনাবল করা। আর আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওর ভালো মন্দ, তাহলে হয়তো নেক্সট ভিডিওগুলো শুধরে নেওয়ার মতো সুযোগ থাকবে। আর আপনাদের পাশে রাখার জন্য অনুরোধ থাকলো আপনাদের একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।